বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাব একটা মেলাতে। যে মেলাটা হলো, সবাই শুনেছে গঙ্গা স্নান। এটা নন্দা স্নান বলে উল্লেখিত, কিন্তু স্নানটা করা হয় অ্যাকচুয়ালি গঙ্গাতে। যে শ্মশান হয়, শ্মশান চত্বরে যে পুকুর থাকে, যেখানে আমাদের সৎ অস্থি করা হয়, সৎ পোতা হয়, সেই জল দিয়ে আমরা যেটা সৎটাকে ধোয়া হয়, সেটাকে বলা হয় গঙ্গা। তো সেখানে সবাই অবশ্যই জানো, যারা হিন্দু ধর্মে। তা আমাদের এখানে তো নদী নেই, ওই জন্য শ্মশান চত্বরে যে পুকুরগুলো হয়, শ্মশানের লাগোয়ায় যে পুকুরটা হয়, সেটাকে অ্যাকচুয়ালি গঙ্গা বলা হয়। তো সেখানে যাবো, একটা মেলা আছে, এটা নন্দার মেলা বলা হয়, আমাদের বাড়ির কাছাকাছি। ওই ধরো তোমার 10 কিলোমিটারের মধ্যে। সেখানে যাব আজকে। ওখানে গিয়েই সমস্ত কিছু দেখাবো, মেলাটা কেমন, বা এই মেলাটার পরিপ্রেক্ষিত কি, মেলাটা কেন হয়, সবকিছু দেখতে থাকো, অতি অবশ্যই জানতে পারো। তো চলো ভিডিও দেখতে থাকি। আমরা মেলার মধ্যে এই প্রবেশ করছি। এটা একটা শ্মশান। এই শ্মশানটা উপলক্ষে পূজা হয়। ধর্ম যার যা, উৎসব সবার। আমরা এটা শুনে এসেছি, এবং আমরাও দেখি আমাদের এই গ্রামের দিকে যে কোনো মেলা হলে, যে কোনো অনুষ্ঠান হলে, সমস্ত ধর্মের মানুষ এখানে আসে, অনুষ্ঠানে যোগদান করে এবং সবাই আনন্দ উপভোগ করে। তো এই যে মেলাটা হয়, এই মেলাটার উপলক্ষটা হলো, এখানে আমাদের যে কেউ, আমাদের পরিবারের কেউ, বাবা মা কিংবা আমাদের আত্মীয়স্বজন কেউ মারা গেলে একটা আগুন ছাড়ানোর ব্যাপার থাকে। তো সবাই আগুনটা আর কি বাড়িতে ছাড়ায় না। আগুন ছাড়ানো, এটা একটা বিশাল বড় আছে। যদি কেউ না জেনে থাকো, অতি অবশ্যই কমেন্ট করবেন। আমি পরের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেব যে আগুন ছাড়ানোটা কি ব্যাপার। তা আগুন ছাড়ানোর একটা ব্যাপার থাকে, সেটা 1 বছরের মধ্যে বা 1 বছর পার হলে সেই আগুনটা গিয়ে যে কোনো নিয়ারেস্ট শ্মশানে, মানে ধরো আমার বাবা মারা গেছিলো যখন, তখন আমরা শ্মশানে করিনি, আমরা বাড়িতে করেছি। তো ওইরকমই যে শ্মশানে মারা যায়, সেই শ্মশানে গিয়ে গঙ্গায় ব্রাহ্মণ ডেকে ওটা আগুনটা ছাড়াতে হয়। বিভিন্ন বাবার যে আত্মার শান্তির জন্য, বা কি মৃত মানুষের আত্মার শান্তির জন্য এই কাজটা করে থাকা হয় এখানে। মানে অ্যাকচুয়ালি এইটাই জন্য এই পুজোটা হয়। এই পুজোর অনুষ্ঠানের সময়টা হলো, এই যে দেখতে পাচ্ছ পিণ্ড দান করছে, এটাকে বলা হয় পিণ্ডদান করা। অনেকে তো সবাই তো আর গয়ায় গিয়ে পিণ্ডদান করে না, এই জন্য পিণ্ডদান এখানে করে। 1 বছর পরে পিণ্ড দিয়ে, ওই পিণ্ডটা গঙ্গার জলে, এই যে পুকুরটা এটা গঙ্গা, এই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। সেই উপলক্ষে এখানে এই মেলাটা বসে। গঙ্গায় স্নান করা হয়ে গেছে, এবারে আমরা একটু টিফিন করব। বাড়ি থেকে পরোটা নিয়ে এসেছিলাম আজকে, যেহেতু বাবার নামে জল উৎসর্গ করেছি গঙ্গাতে, যার জন্য আমি নিরামিষ খাবো। বাড়ি থেকে আমি টিফিন নিয়ে এসেছিলাম, ওটা জল উৎসর্গ করার পরে আমি ওটা খেয়ে নিয়েছি। এইবারে মেলাটাকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। মেলাটা দুভাগে ভাগ হয়েছে। একটা দিক হলো ওই গঙ্গা, আর একটা হলো মঠ, যেটা শিবের একটা মন্দির আছে, সে মন্দিরে। এখানে মেলাতে সমস্ত কিছু পাবে, সমস্ত কিছু পাবে। কি একটা সাংসারিক জীবনের জিনিসগুলো। আর এই যে চটগুলো, আসনগুলো পাতা আছে না, এখানে ওই গঙ্গাতে স্নান করে ওঠার পরে আতপ চাল ডাল, কাঁচা টাকা দিয়ে কেউ দান করে, এবং এগুলো অনেকে পেতে রেখে দেয়। তারা সেগুলো পরবর্তীকালে কুড়িয়ে নিয়ে সেগুলো তারা নিয়ে চলে যায়। তো এগুলো দানের জন্য এগুলো পাতা থাকে। আর যেটা বলছিলাম, মঠ আছে, সেটা শিবের মন্দির। শিবের মন্দিরে ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ দুদিকে সম্পূর্ণ মেলার দোকান বসেছে। এখানে যাবতীয় সব রকম দেখেছো, চুবড়ি ঝোড়া, এগুলো গ্রামের দিকে যেসব জিনিসগুলো লাগে, প্রয়োজনীয় লাগে। এখানে কিন্তু এই যে মেলায় একটা বিশেষ ভালো ব্যাপার দেখলাম, যে গ্রামের তুমি অনুভূতিটা নিতে পারবে এই মেলাতে গেলে। দিনের বেলার মেলা তো, গ্রামের অনুভূতি, গ্রামের যে ফিলিংস, সেটা তুমি পাবে, অবশ্যই পাবে। এই মেলাটা অনুষ্ঠিত হয় কাশীনগর, মথুরাপুর স্টেশন থেকে কাশীনগরে এই মেলাটা উদযাপন হয়। আর মেলাটা কখন হয় সেটা তো অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিও যারা দেখছো, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, যেটা বলছিলাম,
সেই শিবের মন্দিরটা, আবার এই শিবের মন্দিরে সন্ন্যাসী ধরা হয়। ঠিক আছে, আমার নিয়ারেস্টে যারা হয়তো কাশিনার মথুরাপুর এরিয়ায় আছো তারা অবশ্যই জানবে যে চৈত্র মাসে একটা শেষে, চৈত্র মাসের সেই দিনে সন্ন্যাসী উত্তরী নেওয়া হয়, যেটা ওই তোমার ধর্ম থেকে শিব ধর্মে 3 দিনের জন্য শিব ধর্মে গিয়ে সে মানে সেখানে মালসার ভাত খেতে হয়, বিভিন্ন রকমের রুলস আছে। ঠিক আছে, আমি পুরো ডিটেলসে বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে মঠ, এই মঠের কাছে চলে এসেছি, এই মঠের কাছে এসেছি। এবারে এখানে আমরা দেখব, ঠাকুর দর্শন করব, শিব ঠাকুর দর্শন আশা করি দর্শন করতে পারবো। প্রচণ্ড ভিড়, মঠের দিকটা প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো দেখি যদি আর দর্শন করতে পারি। এই মেলাটা অনুষ্ঠিত হয় মার্চ মাসে সাধারণত। এবছরে এই মেলাটা 2026 সালে মার্চ মাসে 19 তারিখে এই মেলাটা পড়েছে। এই মেলাটা অনুষ্ঠিত হওয়ার একটা রুলস আছে, যেমন একটা তিথি ধরে এই মেলাটা অনুষ্ঠিত হয়। বাংলাতে চৈত্র মাসেই পড়ে মেলাটা। এবার এই মেলাতে যেমন আমি বললাম, এই মেলাতে কিছু কিছু কাজ করা হয়, দান করা হয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় জল দান করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে ঘরোয়া জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মেলাটাতে সত্যি ঘুরলে তোমার ভালো লাগবে, যে মানে একটা ফিলিংস আসবে। আর এইখানে দেখতে পাচ্ছ এই জলে আছে, এইটা একটা অলৌকিক মানে শক্তি। যে জলটা দেখালাম, জলে একটা মহিলা এরম বসে আছে, দুজন বসেছিল, একজন গাছের আওড়ানে বসেছিল। তো এই ওরা গাছের এই আওড়ানে বসে আছে, এরা এই জলের ভিতর বসে থাকার একটা কারণ আছে। মানে এটা একটা মজার ব্যাপার, জানি না এটা সত্যি হয় কি না কখনো, তবে আমি বলছি যেটা। প্রথম কথা হলো, তুমি স্নান করে এসে যে সব মেয়েদের বাচ্চা হয় না, ঠিক আছে, বাচ্চা হয় না, সেই সব মেয়েরা স্নান করে এসে বাবার কাছে একটা ডাব বা একটা ফল দিয়ে সেটা বাবার পায়ে থেকে বাবার শিবলিঙ্গে ছুঁয়ে নিয়ে স্পর্শ করে এনে ওরা ওইটা নামায়, ঘাটে নামায়, নামিয়ে ওই আর কি মানে ওখানে একটু হাঁটু গেড়ে বসে সেই ডাবটাকে বা সেই ফলটাকে ভাসিয়ে দেয় জলের ভিতরে, এবং তারপরে সেই হাত পেতে বসে থাকে। সেই ফলটা নাকি রিটার্ন আসে, যদি রিটার্ন আসে তাহলে তোমার মনস্কামনা 1 বছরের মধ্যে পূর্ণ হবে। তবে জানি না এটা সঠিক কিনা, কারণ আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, হয়নি। তো সব মেলা ঘুরে চলে এসেছি। আর যে খেলনা কিনে নিয়ে এসেছি ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য, এই খেলা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ তো, একদম রকেট। তো চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আর অন্তত পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলো, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।